আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মক্কাতুল মুকাররমা রওজাতুল খলিল হোটেল থেকে। আলহামদুলিল্লাহ, যারা আমরা বাংলাদেশি ভাই ও বোনেরা পবিত্র রমাদানে ইতিকাফ করতে যাচ্ছি, আপনাদের জন্য সৌদি সরকার কিছু নিয়ম জারি করেছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা সেই সকল নিয়ম নিয়ে একটু আলোচনা করব এবং আমাদের এই হোটেলের সাথে যদি কেউ আসতে চান ইনশাআল্লাহ আসতে পারেন। সাথে সাথে যারা আপনারা নিবন্ধন করবেন, কিভাবে করবেন, আপনাদের বয়সসীমা কত বা কোন কোন টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা করতে পারবেন, আমরা একটু সেগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন শুরু হবে আজ শুক্রবার 20শে ফেব্রুয়ারি সকাল 11টা সৌদি টাইম, সকাল 11টা থেকে শুরু হবে এবং কোটা শেষ হওয়া পর্যন্ত এই নিবন্ধন চলমান থাকবে। এটা হচ্ছে নিবন্ধনের সময়কাল। এবং একটা জিনিস স্পষ্ট করে বলে রাখি, নিবন্ধন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা কেউ নিবন্ধন জোর করেও কোনোভাবে করতে পারবেন না। যদি আপনারা মসজিদে নববী কিংবা হচ্ছে মক্কাতুল মুকাররমা হেরেমে যদি আপনারা ইতিকাফ করতে চান, সেই জন্য অবশ্যই বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এখন কী প্রসেসে আপনারা নিবন্ধন করবেন আমরা সেটা একটু আপনার সাথে শেয়ার করি। যারা নিবন্ধন করতে চাচ্ছেন তাদের বয়সসীমা হতে হবে মিনিমাম 18, অর্থাৎ 18 উপরে বয়স হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওমরা বৈধ ভিসা হোল্ডার হতে হবে অথবা ভিজিট ভিসা হোল্ডার হতে হবে। সাথে সাথে আপনি যেখানে থাকবেন তার অ্যাকোমোডেশন পারমিশনও থাকতে হবে। তারপর হচ্ছে নিবন্ধন কিভাবে করবেন। নিবন্ধন করার জন্য প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সৌদি সরকারের নির্ধারিত একটি ওয়েবসাইট রয়েছে, ইনশাআল্লাহ আমি এটি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব। প্রথমে আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পরে স্টার্ট সার্ভিসে ক্লিক করতে হবে। তারপর এনএফটি এই সিস্টেমে লগ ইন করবেন, অথবা আপনি যেটা করতে পারেন, যদি নতুন দর্শনার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে নিবন্ধন করে আপনার যেখানে ইতিকাফ করতে যাচ্ছেন, যদি ধরেন মসজিদে নববীতে যদি আপনি ইতিকাফ করেন কিংবা হচ্ছে যে মক্কাতুল মুকাররমা যদি আপনি ইতিকাফ করতে চান, স্থানটি নির্বাচন করতে হবে। স্থানটি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি ইতিকাফ করতে পারবেন, তবে নিবন্ধন এখানে স্থান ছাড়া কোনোভাবে অপশন নেই ভিতরে যদি আপনি ইতিকাফ করতে চান। পরবর্তী বিষয় হচ্ছে যে এই সকল জিনিস সমস্ত যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনার জন্য আসবে, আপনি যখন ভিসাগুলো আপনি পাসপোর্ট নাম্বার ইত্যাদি দিবেন, তখন কিন্তু আপনাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিবে ভালোভাবে পড়তে হবে। আপনি যা লেখা আছে যেগুলোতে টিক দিবেন ওই অনুযায়ী কিন্তু আপনি সার্ভিসগুলো পেয়ে থাকবেন। তারপর হচ্ছে এই সাবমিশন করতে হবে। এই ফর্মটি যখন সাবমিশন করবেন তখন